ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগ প্রায় অর্ধ বছর দেশে নেই শীর্ষ নেতৃত্বের অনেকেই, আবার অনেকেই করছেন কারাবাস। এদিকে ভারতে অবস্থান করে দলের সভাপতি ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা বিভিন্ন সময় নানা কর্মসূচি ঘোষণা করলেও বাস্তবে তার প্রতিফলন হয়নি। এবার আবারও একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আর তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপি তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচিকে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। নেটিজেনদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি যুগপৎ কর্মসূচি নাকি পাল্টাপাল্টি কর্মসূচি, নাকি বিএনপি এমন কর্মসূচির পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মাঠের রাজনীতির সবচেয়ে বড় দল বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি করে আসছে অনেক আগে থেকেই। এবার তাই আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে দলটি। ঢাকা সহ সারা দেশে 2 ধাপে সমাবেশ করার পরিকল্পনা করছে তারা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা গেছে, খুব শিগগিরই কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তাদের কর্মসূচির মধ্যে 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ, আর 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এছাড়াও 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বেশ কয়েকজন নেতা মনে করেন, সরকার পরিচালনা ও রাজনীতিতে তাদের কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো স্বীকার করে এখন আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চায় তারা। প্রবীণ নেতারা ভাবছেন 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের সবাইকে দেশে ফিরে আসা উচিত। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিগত 1.5 দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 3টি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি। তাই এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনমুখী করা উচিত। আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষিতে বিএনপি মাঠে নামছে, বিষয়টি এমন কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপি জানায়, গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতে বিএনপি আবারও মাঠে নামছে। বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে, তাদের ভোটাধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন ও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেই বিএনপি এই কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষিতে বিএনপি মাঠে নামছে, বিষয়টি এমন নয়। মেহেদী হাসান, ইত্তেফাক।